আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সিম্পল ঢেঁড়স ভাজির রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণ নতুন রাঁধুনি, প্রবাসী এবং ব্যাচেলার ভাই বোনদের জন্য আমি করেছি। যারা রান্না করতে জানেন তাদের জন্য এই রান্নাটি খুবই সহজ হলেও যারা রান্না করতে জানেন না তাদের জন্য ঝামেলার হতে পারে, সেজন্য আমি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তো কি করে সিম্পল ঢেঁড়স ভাজির রেসিপি কত সহজে তৈরি করতে হবে সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে 1 থেকে 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি নিয়েছি এবং আমি লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ। সম্পূর্ণ মশলাটা আমি ছোটা আছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা ঢেঁড়স কুচিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা কিন্তু কাটার আগেই প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এরকম মাঝারি সাইজে আমি কেটে নিয়েছিলাম। এরপর ঢেঁড়সটা আমি মশলার সাথে নেড়ে ছেড়ে 10-15 মিনিট ছোটো আঁচে রেখে দিয়েছি। 10-15 মিনিট পর আরেকটু নেড়ে ছেড়ে দেব। এইভাবে মিডিয়াম লো আছে কিছুক্ষণ পর পর ঢেঁড়সটাকে নেড়ে চেড়ে দিয়ে এভাবে মশলার মধ্যে রান্না করতে হবে। তো বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। মোটামুটি 15 থেকে 20 মিনিট ছোটো আঁচে ঢেঁড়সটা চুলার মধ্যে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলেই ঢেঁড়স ভাজিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। এরপর আমি চুলা থেকে ঢেঁড়স ভাজিটা নামিয়ে নেব। তো দেখুন কত সহজে সিম্পল ঢেঁড়স ভাজি আমি তৈরি করে নিয়েছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।